সবাই স্নান আজকে হলো মহাশিবরাত্রি মহাকুম্ভের স্নান সেই পৌষ সংক্রান্তিতে শুরু হয়। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আজকে কি বলো তো, আজকে হলো মহাশিবরাত্রি। তো আজকে মহাশিবরাত্রি, ওই জন্য ঘর বাড়িগুলো মোছামুছি করছি ঘুম থেকে উঠে। তো এগুলো কাজে লেগে পড়ে গেছি, তাড়াতাড়ি করে স্নান করে মন্দিরে যেতে হবে, কারণ তাড়াতাড়ি করে না গেলে না ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়, আর ভিড়ের মধ্যে পূজা করাটা ভালো লাগে না। আজকে হলো মহাশিবরাত্রি, তো ঘুম থেকে উঠে দেখি ফ্ল্যাটে জল নেই, কি মুশকিল। ঘর পোছা লাগানো হয়ে গেল, দেখি কখন জল আসে। এখন একটু বাইরেরটা পোছা লাগিয়ে নিব, দরজাটার বাইরে গেট আর কি, গেটের ওখান থেকে পোছা লাগিয়ে একদম ঘরের ভিতরটা আর কি পোছা লাগিয়ে নিব। আর ও চলে গেছে ডিউটি, আর আমার মেয়ে এখানে খেলছে বাইরে আর কি ওরা। তো চলো আমি তাড়াতাড়ি করে ঘরগুলো পোছা লাগিয়ে নিই, আর মন্দিরে যাব মহাশিবরাত্রিতে, দুজন মিলে আজকে মন্দিরে যাব পূজা করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে বলো তো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যারা নতুন দেখছে চ্যানেলটা আমার সাপোর্ট করে একটু পাশে থেকো, এভাবে ভালোবাসা দাও। চলো তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিই ঝটপট করে। আর আজকে না জল একদম নেই, ফ্ল্যাটে জল শেষ হয়ে গেছে। তো জল শেষ হয়ে গেলে কি হবে, ঘর তো মুছতে হবে। তো একটুখানি বালতিতে জল ছিল, সেই জল দিয়ে ঘর মুছে নিচ্ছি এখন ঝটপট করে, তারপরে স্নান করার জল দেখা যাবে। তো আমরা আবার ওই পাশের রুম থেকে আধা বালতি জল নিয়ে আসলাম। তো এমন পরিস্থিতি এখানে, জানো তো, আমাদের ব্লকে, মানে এই ব্লকের নাম এখানে জলের এত প্রবলেম হয় আর কি। এর আগেও হয়েছিল, তোমরা হয়তো দেখেছিলে। মানে এখানে এক মাস অন্তর এই জলের প্রবলেম হয়, একদম জল নেই। দেখো বালতিগুলো এদিক ওদিক রয়ে গেছে। তো ওই জল নিয়ে আসলো একটুখানি, আর একটুখানি বালতিতে বসিয়ে দিলাম গরম জল, এক বালতি পেলাম জল, ওই এক বালতি জল বসিয়ে দিয়েছি। তা আমি এদিকে ঘর পোছা লাগিয়ে আমি স্নান করে নিব, স্নান করে বাড়িতে আগে পুজো কমপ্লিট করে নিব, তারপরে মন্দিরে যাব। তো আমার মেয়েদেরকেও স্নান করিয়ে দিব, তো ওরাও যাবে মন্দিরে, স্কুল যেহেতু ছুটি আজকে মহাশিবরাত্রি, ওই জন্য। তো আমার মোছামুছি হয়ে গেল, এখন আমি এগুলো ধুয়ে নিব আর স্নানও করে নিব। এখন একটুখানি জল চলে এসছে, তো আমার ঘর পোছা লাগানো কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখতেই পারলে। আমি এখন স্নান করব, স্নান করে তারপরে মন্দিরে যেতে হবে। তো আমি এতক্ষণ ভিডিওটা এডিটিং করলাম, এডিটিং করা ছিল, খালি ভয়েস দিলাম। তো ঘর পোছা লাগানো কমপ্লিট, কারণ ফ্ল্যাটে একদম জল নেই। আজকে শিবরাত্রির দিনে যদি এরকম হয়, ভালো করে স্নান করতে না পারি, তাহলে কী লাভ বলো, বিল্ডিংয়ে জলেই নেই। তো এখন জল আসে, তোমরা আওয়াজ হতে শুনতে পাচ্ছ আওয়াজ। দেখো ঘর আমার পোছা লাগানো কমপ্লিট হয়ে গেল, একদম ক্লিন করে দিলাম, বাইরে থেকে পোছা লাগালাম। ও চলে গেছে ডিউটি, ও ডিউটি থেকে আসুক, তারপরে আমরা মন্দিরে যাব। তো চলো স্নানটা করে নেই ঝটপট করে। জল আসছে, জল ভরছি এখানে, জল গরম দিয়েছি স্নান করার জন্য। হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, আর এই যে এখানে জল পড়ছে। বাড়ির পুজো হয়ে গেল, বাড়িতে পুজো দিয়ে দিলাম। এখানে গোলাপ ফুল এনেছে, গোপুকে দিয়ে দিয়েছি, আর বেলপাতা ফুলের মালা করে শিব মহাদেবকে দিয়ে দিলাম ওখানে। তো দেখো এখানকার পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কিন্তু জানাবে। জল তো ওখান থেকে নিতে হবে। क्या अच्छा नहीं लग रहा ना? नहीं, ये है ना, ये गोल, ये आपका वो रेड से दिखा रहा है। জল এখান থেকে না, কোথায় যাচ্ছ? দাও জল দাও, ওখানে ভিড় লাগিয়ে যাবে, ওখানে যাবে
তো তোমরা দেখতে পাচ্ছ ওরা রেডি হয়ে গেছে আর আমার সঙ্গে কেমন তাড়াহুড়ো করছে। আমি এতক্ষণ ধরে পুজো করলাম, মালা গাঁথলাম আর অনেকটা টাইম লেগে গেল। ওদেরকে বলছি তোমরা রেডি হয়ে না, ওরা রেডি হয়ে এখন তাড়াহুড়ো করছে আর আমি তো কিছুই রেডি হইনি। আমি এখন মাথাটা চিরুনি করে এই মালাটা পরে নেব। ওই মেশোর থেকে নিয়েছিলাম এই মালাটা বিয়েতে পরবো বলে। তো এই মালাটা এখন গলায় দিয়ে নিব আর কানে না কিছুই পরবো না। কানে যেগুলো টব আছে ছোট ছোট সেগুলোই পরে যাব, আর বেশি সাজবো না। আর খুব ভিড় হয় আর তাড়াতাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করছি। চলো রেডি হয়ে গেছি এখন। তো চলো আমরা 4 জন বেরিয়ে গেছি এখন মন্দিরে যাব বলে। তো এখন সবাই পুজো দিতে যাচ্ছে। এখন বাজে ওই 10টার মতো, আর 10:30 11টার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। তো এখন আমরা যাচ্ছি, চলো মন্দিরেও চলে আসলাম আর এখানে কীর্তন হচ্ছে। তোমরা তো শুনতেই পারলে ওখানে সবাই মিলে ভজন করছে, এখানে অফিসার আসবে বলে ওই জন্য সবাইকে এখানে রেখে দিয়েছে। সবাই আছে ওখানে। তো কখন আসবে অফিসার জানি না। আমরা তার আগে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি, আর অফিসারের অপেক্ষায় থাকলে ওখানে অনেকক্ষণ ধরে আমাদেরকে থাকতে হবে। ওই জন্য আবার ওর ডিউটি আছে বলে আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে আসলাম। এখন বাড়ি যাচ্ছি। দেখো তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। বললাম না কিছুই করিনি, শুধু সিম্পলভাবেই শাড়ি পরেছি, বাস এই আর কি। তো এখানে আবার একটুখানি দাঁড়িয়ে ভাবছি, আমার মেয়েকে বলছি একটু ফটো ফটো করে দাও, ও একদম দেখে ভূত হয়ে যাচ্ছে। তো এই ফটো করে দিল, একটু ভিডিও করে দিল এই আর কি। हाँ ठीक है ठीक है ठीक। तो কে বলছে ক্যান্টিন वाला বাইরে আছে? अरे मंदिर देख रहा हूँ। छोड़ो छोड़ो गेट आउट। মন্দির থেকে চলে আসলাম পূজা করে। মন্দিরে প্রচণ্ড ভিড় লেগে গেছে এখন, কি বলবো, মানে খুব ভিড় লেগে গেছে। আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলবো? ना चलना भी खा लो सुना, थोड़ा सा मुंह में छिटा दे तो। ওই মন্দির থেকে নিয়ে এসেছিলাম চরনামিত। তো ও চরনামিতগুলো এরকম করে নিচ্ছে আর ছিটিয়ে দিচ্ছে, আর খেতে বলছি একটুখানি চরনামিত, ও খাবে না। তো তার জন্য আমার রাগ ধরে গেল। আমি আবার তখন বললাম হাতে করে নিয়ে এরকম করে খেতে হয়। তো দেখো আমি এখন দিচ্ছি, তো এখন খাচ্ছে চরনামিত হাতে করে। আমরা যেটা জানি, আমি ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে শিব পূজা হতো, ওই চরনামিত এরকম করে হাতে দিত, আমরা খেতাম। তো ও এরকম না করে এরকম করে জল, যে তোমরা দেখতে পারলে এরকম করে নিয়ে জল ছিটিয়ে দিচ্ছে। তো আমি তাই বলছি এরকম করে দেয়। আর পুজো করতে গেছে ওখানে একটু ওর ঘরটা পড়েও গেছিলো। আমি তাই বললাম কি পুজো করলে, মানে ঘরটা পড়ে গেছিলো তোমার হাত থেকে? বলছে আমার হাত থেকে স্লিপ হয়ে পড়ে গেছে। তো মন্দির থেকে সোজা চলে আসলাম এখন। তো তারপরে দেখি কি করা যায়। আজকে হলো মহাকুম্ভের লাস্ট দিন। আজকে সবাই স্নান, আজকে হলো মহাশিবরাত্রি গেছে, সরি, মহাকুম্ভের স্নান সে পৌষ সংক্রান্তিতে শুরু হয়েছে, আজকে হলো শেষ আর কি। আজকে শিবরাত্রিতে শেষ হওয়ার কথা।
তো আজকে লাস্ট দিন, প্রায় 45 দিন ধরে চলছে মহাকুম্ভের মেলা। তো আজকেই লাস্ট দিন। তো আজকে সবাই এত লোক স্নান করছে, প্রায় 64 কোটি লোক। তো আরও 144 বছর পরে এটা মেলা চলে আসলো। আবার কবে আসবে 144 বছর, তার জন্য অপেক্ষা করতে হবে। তো আবার 12 বছর পরে একবার হয়। তো আমাদের ভাগ্যে নাই, কি হবে বলো। আর আমরা না যখন ছুটি থেকে এসেছিলাম, তখন ওই মহাকুম্ভে প্রয়াগরাজে না 2 ঘন্টা ট্রেনটা দাঁড়িয়েছিল। তখন ওখানে আর কি 2 ঘন্টার মতন দাঁড়িয়েছিল, ওখানে আমরা গেছিলাম। इसको क्या करेगी आप लगाओगे? তো ঠিক আছে, দে দুঙ্গি। তো আজকে হলো শেষ, আজকে হলো 26শে ফেব্রুয়ারি। মহাকুম্ভ 144 বছরের মহাকুম্ভটা আজকেই শেষ। তো আমরা পূজা টুজা দিয়ে আসলাম শিবরাত্রির, মহাদেবের ওখানে মন্দিরে পূজা দিয়ে আসলাম। পূজা দিয়ে এসে ওদেরকে আমি খিচড়ি টিচড়ি বানিয়ে দিলাম। ওর ডিউটি চলে গেছে, কখন আসবে জানি না। তো আমি এখন শাড়িটা খুলবো, ওই জন্য তোমাদের সামনে একটু। আর আমার এই যে ছুটকি মহাশিবরাত্রি পূজা প্রসাদ খাচ্ছে। দেখি কি প্রসাদ খাচ্ছিস? খেরট। তো চলো রিমি,